20 फरवरी को माननीय विधायक एवं प्रोफेसर ब्रात्य बसु की पहल पर दक्षिण दमदम नगरपालिका के वार्ड नंबर 9 की पार्षदा रीता राय चौधरी और वार्ड नंबर 10 के पार्षद सुरजीत राय चौधरी की पहल पर पश्चिम बंगाल सरकार द्वारा मोतीझील ओल्ड क्वार्टर प्राइवेट रोड में समाज के पिछड़े लोगों को विकलांगता प्रमाण पत्र प्रदान करने के लिए एक समारोह का आयोजन किया गया था। जब से वे पार्षद और पार्षदा बने हैं और उन्होंने अपना पद संभाला है, तब से वे लोग इलाके के लोगों के लिए नित्य प्रतिदिन कार्य करते आ रहे हैं। हर वर्ष की भांति इस वर्ष भी उन्होंने लोगों को लाभान्वित करने के उद्देश्य से इस कार्यक्रम का आयोजन किया था। पार्षदा द्वारा आयोजित इस कार्यक्रम में डॉक्टर BN बोस SD अस्पताल बैरकपुर और नेहाटी राजीव गांधी मेमोरियल सोसाइटी ने अपना पूरा समर्थन दिया। क्षेत्र और दूर दूर से कई लोग अपनी समस्याओं के इलाज के लिए यहां पर उपस्थित हुए थे। यहां पर विभिन्न क्षेत्र से प्रसिद्ध डॉक्टर मौजूद थे और उन्होंने सभी दिव्यांगों का चेकअप किया और उन्हें सही दवाइयां दी। इसके बाद उनके लिए जरूरी सामग्री लिखी और अगले कुछ दिनों में यह तमाम चीजें उनके घर तक निःशुल्क पहुंचाने की व्यवस्था का आश्वासन दिया। यह तमाम बातें पार्षद सुरजीत राय चौधरी द्वारा कही गई है। মানুষের কাজ করতে তো ভালোই লাগে, তার জন্যই তো মমতা ব্যানার্জির দলে নাম লিখিয়েছি। দেওয়া হবে না। আজকে আমাদের সরকারি ডাক্তাররা এসে কার কি প্রয়োজন সেই ইনস্ট্রুমেন্ট সেটা তারা প্রেসক্রাইব করবে, তারপরে সেই অনুযায়ী আমরা মাল বা সেই জিনিসটি ইনস্ট্রুমেন্টটা সংগ্রহ করব, করে তারপর তাদের ডেকে আবার একদিন আমরা হয় তাদের বাড়ি পৌঁছে দেবো বা আবার তাদের ডেকে আমরা কাকিনাড়া, ব্যারাকপুর, টিটাগড়, হালিশহর, শ্রীভূমি সব জায়গায় সর্বত্র, উত্তর দমদম, বিরাটি, বিশরপাড়া, টার্গেট কিছু নেই। যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণই ডাক্তারবাবুরা দিন। কারণ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পেলে তাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা মানবিক ভাতা আছে মাসে 1000 টাকা, সেটা তারা ভবিষ্যতে পাবে। তারপর কেউ যদি চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি কোথাও অ্যাপ্লাই করে, সেই হ্যান্ডিক্যাপ কোটা চাকরির কোটায় থাকে, চাকরি করার পরেও প্রমোশনের ক্ষেত্রে স্পেশাল ইনক্রিমেন্ট থাকে হ্যান্ডিক্যাপটে। তারপরেও যদি ঘুরতে যায়, বেড়ু করতে যায়, সে সাথে হেল্পিং হ্যান্ড একজন লোককে সাথেকে নিয়ে বিনা পয়সায় ট্রেনে বাসে ভ্রমণ করতে হয়। আমি বলবো, তারাই বলবে উত্তর। বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই নির্দেশ, যেন তেন প্রকারে যেভাবে হোক মানুষের কাজ করতে হবে। এখন মাধ্যমিক পরীক্ষায় মাইক বাজানো যাবে না, সেই কারণে আমরা এই প্রতিবন্ধী স্বাস্থ্যকেন্দ্রটা করেছি। আবার খুব শিগগিরই আমরা এর আগেও প্রত্যেক বছরই করি, বিনা পয়সায় চোখ দেখানো, চোখের অপারেশন করা এবং চশমা দেওয়া, এইসব কাজ নিয়ে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা পৌঁছে দিই। বার্তা এইটাই যে মমতা ব্যানার্জি বা তার সরকার বা যে সরকারের মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, দমদমের বিধায়ক, তিনি সরকারের প্রতিনিধি হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা সেবামূলক কাজে যেন মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি, দুয়ারে সরকারের মতো করি। ডাক্তার দেখবেন, ডাক্তার দেখে ওনারাই বলবেন কি দেওয়া যেতে পারে না পারে, ওইটাই দেওয়া। আসুক, দেখুক আমি কি কাজ করছি না করছি, এর জন্য আমার প্রত্যেকটা মানুষ আমার এতে সাড়া দিচ্ছে। এইটা প্রত্যেক বছরই করছি, আমরা প্রত্যেক বছর করছি, এটা 3rd টাইম, যাতে আমরা এই পিছিয়ে পড়া মানুষরা যাতে সবার সঙ্গে চলতে পারে, মিলিয়ে মিশিয়ে, যে যারা সুস্থ আছে ওনারা তো একটু অসুস্থ, সমান তারে চলতে পারে, তার জন্যই আমরা এটা ব্যবস্থা করছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যাদের জন্য আমরা এটা করছি তারা সবাই সার্টিফিকেটটা পাক, আর যা যা দেওয়ার দরকার আছে, হুইল চেয়ার যা দেওয়ার দরকার আছে সেগুলো যেন সবাইকে আমরা দিতে পারি। চৌধুরী এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, আমরা যারা যেখানে বসেছিলাম যখন যা যা প্রয়োজন হয়েছে আমাদের সুষ্ঠুভাবে ডেকে নিয়েছে, আদর যত্ন করে বসিয়েছে। এত সুন্দর ব্যবস্থা আমি বহু জায়গায় গেছি, এই বিষয়ে নয়, কিন্তু এই এত সুন্দর একটা ব্যবস্থা আমি কোথাও দেখিনি। আজকে এখানে এলাম, আমি সত্যি আমার খুব ভালো লেগেছে।
আমি কান দেখাতে এসেছি, কিন্তু আমার চোখও দিকে সব দৃষ্টি আমার চোখ দিয়ে দেখতে হলো যে কত সুন্দর ব্যবস্থা। সুরজিৎ বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনার কিসের সমস্যা? আমার পায়ের সমস্যা, এই যে আমি প্রতিবন্ধী, বুঝেছেন তো। আমার একটা গাড়ির জন্য আমি এসেছি, হাঁটতে চলতে এখন আর একদম পারি না, তার জন্য আমি ওখান থেকে এসেছি। সব এনেছি, সার্টিফিকেট এনেছি, সব এনেছি, প্রতিবন্ধীর কার্ড আছে, বুঝেছেন, সার্টিফিকেট আছে, সবই আছে। জেরক্স করে আনিনি, জেরক্স করতে গেছিলো মেয়ে, বৃষ্টি এসেছিলো বলে এই যে এসেছে, এখন সব জমা দেবে, নাম লিখে গেছে। এসছি, তো দেখা যাক। আমি সার্টিফিকেটের জন্যই এসছি। আমি অ্যাকচুয়ালি অনেকবার ট্রাই করেছি, আমার হয়নি। তো দেখা যাক আজকে হয় কি। কত ডিফেক্টেড, এটা কিছু করা যায়নি, পাইনি। আমি যেহেতু আমি বামুনগাছির বাসিন্দা ছিলাম, তখন আমি বারাসাত হসপিটাল থেকেও অনেকবার ট্রাই করেছি, বাট হয়নি তখন। এখন দেখা যাক যদি এখান থেকে হয়ে যায়। এখানে আমার বিয়ে হয়েছে, সো দেখা যাক যদি হয় তাহলে তো ভালো। এইখান থেকেও কিছু কাজ করছে না, এই আঙ্গুল কাজ করছে না, কিছু কাজ করছে না। তাই আমি আমার সব সুবিধা করে দেয়, আমার হ্যান্ডিক্যাপটা ও ভালো করে বানিয়ে আমি অত 2 সাল হয়ে গেছে পড়ে আছি বিছানাতে, আমি ঠিক হতে পারছি না। অনেক ডাক্তার বললো ঠিক হবো না, জানি না হবো কি হবো না, এটা জানি না আমি। হ্যাঁ, ভালোই রয়েছে। যদি আর এই সার্টিফিকেটটা পেয়ে যায়, নাহলে ডিসেবিলিটি সার্টিফিকেটটা তো পাচ্ছি না। যা যা করণীয়, যেখানে যেখানে রেফার করেছেন, রাজাবাজার সায়েন্স কলেজে আইকিউটা হয়েছে, 5 তারিখে ভিজিট করলাম সাগর দত্ত ইয়েতে। তো ওনারা বললো যে ওই অ্যাপ্লিকেশন করতে হয় ডিসেবিলিটি সার্টিফিকেট ইউডিআইডি কার্ডের জন্য। তো সেটাও আমি করলাম, তখন জানাচ্ছিল না, অ্যাপ্লাই করলাম। তারপরে দেখলাম যে এই ক্যাম্পাস হচ্ছে, সমস্ত করে যদি সার্টিফিকেটটা পাওয়া যায় তাহলে বাচ্চাটা স্কুলটাও হবে।